প্রিন্সেপ ঘাট থেকে একটুখানি এগিয়ে এই সুন্দর জায়গাগুলো ভিডিও করতে গিয়ে আরেকটু হলেই কুকুরের কামড় খাচ্ছিলাম। আসলে আজ থেকে বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। এখন যেহেতু বেশ গরম পড়ে গেছে আর আমার পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিল, তাই এখানে কিন্তু তেমন একটা লোকজন নেই। আগের দিন আমি যখন খিদিরপুর যাচ্ছিলাম তখন প্রিন্সেপ ঘাটের পরে বেশ কিছু জায়গা আমার ভালো লেগেছিল, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত জায়গাগুলোকেই দেখাবো। প্রথমেই রয়েছে এই জায়গাটা। প্রিন্সেপ ঘাট থেকে বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে রেল লাইন ধরে একটুখানি এগিয়ে এলেই ডান হাতে পড়বে এই জায়গাটা। এই জায়গাটা এতটাই পপুলার, প্রিন্সেপ ঘাটে কোনো ভিডিও হলেই সেখানে এই জায়গাটা থাকবে। এই দুপুরের টানা রোদ্দুরে এত গরম পড়েছে, কুকুরও নেমে গেছে গঙ্গায় স্নান করার জন্য। যাই হোক, এবার এই জায়গা থেকে বেরিয়ে রেল লাইন ধরে খিদিরপুরের দিকে অল্প একটুখানি হাঁটলেই ডান সাইডে পেয়ে যাবে এই জায়গাটা। এখানে গঙ্গার ধারে গাছের নিচ দিয়ে পাকা একটা স্লোপ করা রয়েছে। এখান থেকে গাছের সবুজ পাতার মধ্য দিয়ে বিদ্যাসাগর সেতু এবং গঙ্গার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে যেহেতু এখানে লোকজন তেমন একটা থাকে না, তাই একা না যাওয়াই ভালো। এখান থেকে একটুখানি উঠে এর বিপরীত দিকে রয়েছে আর একটা ঢাল, আর এখান থেকেও টোটাল বিদ্যাসাগর সেতু এবং নিচে গঙ্গার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই ঢালগুলো হয়তো গঙ্গার পাড় ভাঙন রোধের জন্য করা হয়েছিল, এখন ভেঙে গেছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার রেল লাইন ধরে সামনের দিকে আরেকটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবে এই ঘাটটা। যদিও এই ঘাটে কোনো সিঁড়ি নেই, পুরোটাই বড় বড় পাথর বসিয়ে পাকা করা। সারাদিন এই জায়গার আশেপাশের লোকজন কাজ করার পর এখানে এসে একটু রেস্ট নেয়, তাই আমিও এখানে বসে বসে গঙ্গা দিয়ে নৌকার চলাচল দেখছিলাম। তবে যদি কখনো কেউ এখানে আসো তাহলে একটু সাবধানে চলাফেরা করবে, কারণ এই পাথরগুলো খুবই স্লিপারি। এই কাকফাটা গরমে সারাদিন কষ্টের পর গঙ্গার ধারের এই বট গাছের নিচে সবাই একটু রেস্ট নিচ্ছে। যাই হোক, এই জায়গাগুলো কে কে চেনো এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও।